হামলা, ভাঙচুর ও মারামারিতে পণ্ড হল আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নগরীর টাইগার পাস মোড়ে চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের সমাবেশ। বুধবার সকালে নির্ধারিত সময়ে সমাবেশ স্থলে সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত হয়ে সবার প্রস্তুতি নিতে গেলে বিপরীত পাশ থেকে আসা একটি মিছিল অতর্কিত হামলা চালিয়ে সমাবেশ পণ্ড করেছে এমন অভিযোগ হামলার শিকার সংগঠনটির সদস্যদের। মানে আমাদের যখন নাসির ভাই ড্রাইভারকে এখানে আমাদের সম্মেলনে এখানে কিছুটা টাইগার পাসের সন্ত্রাসরা আমাদের উপর হামলা করছে। আমাদের কোনো দোষ নাই, আমরা তো আমাদের অধিকারের জন্য আমরা কথা বলতেছি। এরা বাইরের সন্ত্রাস আছে, এখানে পুলিশ আছে, প্রশাসন আছে, ওনারা দেখতেছেন না, ওনারা কথা বলতে পারছেন কেন আমাদের উপর হামলা করছে। তখন আমরা উল্টা জবাব দিতে গিয়ে সন্ত্রাসরা আমরা মারতে আসছে আমাদেরকে। চেয়ার ভাঙচুর করে মারামারি শুরু করে দিচ্ছে। এখন ওরা যখন ধরতে গেছে সবার দূরে পালা গেছে, ওখান থেকে ইট পাটকাল মারতেছে। এখানে এটাই আর কিছু না, এখানে আমাদের কর্মীরা আহত হয়েছে, মাথা ফাটা হয়েছে। এটাই দেখেন, আমাদের কর্মী যে আমাদের ওখানে আছে, আপনারা গিয়ে দেখেন মাথা ফাটা হয়েছে এবং অনেকের আহত হয়ে গেছে। আজকে শ্রমিক সমাবেশ, আমাদের এখানে সকল চালক ভাইরা আছে, আমাদের ন্যায্য পাওনার অধিকার আজকে আমরা এখানে সমাবেশে যোগ দিচ্ছি। কিন্তু কিছু অসাধু লোক এসে আমাদের উপরে হামলা করে এবং আমার চালক ভাইদের উপরে নির্যাতিত করে, ওরা ফিডিং করে আমাদের এই ময়া দিবসকে ছন্নবন্ন করে দেয়। তো একজনকে দেখতেছি পাথর দিয়ে মাথা পাড়া দিতে দেখছিলাম। টাইগার বাস কিছু দিয়ে কাজটা করতে চাইছে একটা ভঙ্গ করার জন্য। কি কইছে বুঝছেন, এত এলাকার এই টাইগার বাস এরিয়ার যে বস্তিটা, সেই বস্তির ছেলেমেয়েরা আমাদের 5 জন এখন মেডিকেলে আছে। সমাবেশ স্থলে দায়িত্বরত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসলেও অতর্কিত এই হামলায় আহত হন সংগঠনটির শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দ ও বেশ কয়েকজন সদস্য। এতে পণ্ড হয়ে যায় সমাবেশ। হামলার পর তাৎক্ষণিক এক বিক্ষোভ মিছিল নিয়ে সংগঠনটির সদস্যরা টাইগার পাস থেকে কোতোয়ালি মোড়ে সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ হামলাকে উদ্দেশ্য প্রণোদিত দাবি করে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। আমাদের তো কোনো প্রতিপক্ষ নেই, হঠাৎ করে ওই যে একটা গ্রুপ এসে কেন কি কারণে আমরা বুঝতে পারি নাই, পরিকল্পিতভাবে কিনা বা তাও আমরা উপলব্ধি করতে পারি, কারণ আমাদের সাথে তো কোনো শত্রুতা নেই। তাহলে আমরা কীভাবে বুঝবো সে কোন পক্ষের লোক? তো এটা বুঝতে পেরেছি যে আমাদের বারবার মাইক বন্ধ করে দিচ্ছে। সেখানে আমাদের একজন নেতা বাধা দেওয়ার কারণে আইসা তারা সংঘবদ্ধ হয়ে আইসা অনেক নেতাকে ছুরি মারছে এবং অনেকের মাথা ফাটাই দিছে এবং আমাকে পরেও আক্রমণ করছে। আমি মানে কোনো রকম বেঁচে এসে এখন থানায় মামলা করছি। এ বিষয়ে নিয়মিত মামলা রুজু হয়েছে জানিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পেয়েই জড়িতদের গ্রেফতারে কাজ করছে প্রশাসন। যে হামলার ঘটনা ঘটেছে এটা এজাহার দিয়েছে, 2 জন ইনজুর্ড আছে। তাৎক্ষণিক মামলা নিচ্ছি এবং মামলা রুজু করে আমরা আসামি গ্রেফতার। অনিক আখন্দ, দৈনিক আজাদী।